এটা একটা অপশন মেনু। পাইথন টিকে ইন্টারের সাহায্যে এরকম ধরনের অপশন মেনু তোমরা কিভাবে বানাতে পারবে সেটাই তোমাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম মাঙ্কিস। একটি অপশন মেনু তৈরি করার জন্য যে বেসিক কোডগুলো লিখতে হয় সেগুলো এবার তোমাদেরকে দেখাবো। দেখে নাও স্ক্রিনের বাঁ দিকে একটা বেসিক উইন্ডো ক্রিয়েট করার জন্য বেসিক কিছু কোড লেখা আছে। উপরে কিছু ফ্রম দিয়ে টিকে ইন্টারকে কিছু ইম্পোর্ট করা হয়েছে। তো এতগুলো লাইন ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই অপশন মেনুর ক্ষেত্রে। তো শুধুমাত্র ফার্স্ট লাইনটা মানে ফ্রম টিকে ইন্টার ইম্পোর্ট স্টার এই লাইনটা লিখলেই হবে। আমি বাকিগুলো লিখে রেখেছি কারণ কি অপশন মেনু ছাড়াও আমি এই সিরিজে আরও অন্যান্য ভিডিও বানাচ্ছি আর সবই এই ফাইলটা থেকেই বানাচ্ছি। তো সেই জন্য মেসেজ বক্স, টপ লেভেল অ্যান্ড ইমেজ টিকে অ্যান্ড ফাইল ডায়ালগ এগুলো সবই ইম্পোর্ট করা আছে। যাই হোক, দেখে নাও এরকম ধরনের একটা বেসিক উইন্ডোর মধ্যে আমরা এবার একটা অপশন মেনু তৈরি করব। তো অপশন মেনু তৈরি করার জন্য আমি একটা বাটন তৈরি করছি। প্রথমে অপশন মেনু তৈরি করছি, মেনুটার নাম দিচ্ছি আমি ডি বাটন। ডি বাটন অর্থাৎ ড্রপ ডাউন বাটন, শর্টকাটে ডি বাটন। আর ডি বাটন আমার ভেরিয়েবলটা অপশন মেনুকে কল করছে। অপশন আর মেনু একসঙ্গে লিখতে হবে, ও ক্যাপিটাল এম ক্যাপিটাল। আর তার প্যারেন্থেসিসের মধ্যে দেখো আমি লিখলাম রুট কমা দিয়ে ক্লিকড কথাটা কেন লিখলাম সেটা একটু পরে জানতে পারবে। তারপরে কমা দিয়ে লিখলাম অপশনস কথাটা কেন লিখলাম এটা একটু পরে জানতে পারবে। এবার এটাকে প্যাক মারবো। নেক্সট, এবার অপশানগুলো থাকবে কোথায়, অর্থাৎ আমার ড্রপডাউন বাটনে ক্লিক করলে একটা লম্বা লিস্ট খুলবে। ওই লিস্টের মধ্যে কিছু অপশান থাকবে, কিন্তু ওই অপশানগুলো থাকবে কোথায়, তার জন্য একটা ভেরিয়েবল বানানো দরকার। এই অপশান সি হলো একটা আমার ভেরিয়েবল। সব বলে ছোটো হাতে লিখলাম OPTIONS। আর এটা অ্যাকচুয়ালি একটা লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে বানানো হচ্ছে। এটাকে স্টাইলিশ রূপ দেওয়ার জন্য আমি একটু নিচে বাটনগুলো নিচে অপশানগুলো লিখছি। তোমরা চাইলে পাশাপাশি লিখতে পারো। তোমার অপশানে যে ডিটেলসগুলো রাখবে, যে ডকুমেন্টগুলো রাখবে সেগুলোকে ডবল কোটেশনের মধ্যে রাখবে। এই মুহূর্তে আমি কিছু স্টুডেন্টের নাম অ্যাড করছি এখানে। তোমরা চাইলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোনো নাম্বার বা যা খুশি এখানে অ্যাড করতে পারে, যা খুশি এখানে লিখতে পারো। যেগুলি লিখবে সেগুলো একটা লিস্টের মতন করে শো করবে। কোথায় শো করবে, এই যে ডি বাটন নামে একটি ভেরিয়েবল বানিয়েছি, এই ভেরিয়েবলটা অপশন মেনু বানাচ্ছে, ওইখানেই অটোমেটিক্যালি চলে যাবে। কারণ আমার ডি বাটন ভেরিয়েবলটা দেখো অপশনস লিস্টটাকে কল করছে। নেক্সট, ওই যে ক্লিকড লিখলাম, কিছুক্ষণ আগে বললাম ক্লিক কেন লিখেছি। ক্লিকড একটা ভেরিয়েবল, ক্লিক ভেরিয়েবলটাকে আমি স্ট্রিং ভার টাইপের বানালাম। স্ট্রিং আর ভার দুটোকে একসঙ্গে লিখতে হবে, এস ক্যাপিটাল এবং ভি ক্যাপিটাল। এবার এই ক্লিকড যে ভেরিয়েবলটা বানালাম, ক্লিকড ভেরিয়েবলটার সাহায্যে আমি সেট করছি ডট সেটও একটা প্রিডিফাইন ফাংশন। ডট সেটের সাহায্যে আমি অপশনকে কল করছি। দেখো লিখেছি ক্লিক ডট সেট আর প্যারান্থেসিসের মধ্যে লিখেছি অপশনস থার্ড ব্র্যাকেটের মধ্যে 0। অর্থাৎ ক্লিক যখন অপশনকে কল করবে, অপশন লিস্টটাকে কল করলে ফার্স্ট যে ভ্যালুটা মানে রিমি, আমার ফার্স্ট ভ্যালু হচ্ছে রিমি নামটা লিস্টে শো করবে। এখনও কিছু প্রবলেম আছে, দেখো এরকম হওয়ার কথা নয়। চলো প্রবলেমগুলো সলভ করি। ক্লিকড ভেরিয়েবলটা ডট সেট লিখেছি, ক্লিক ডট সেট লিখে সাহায্যে অপশন ডট জিরোকে সলভ করেছি। অপশন ডট জিরো মানে কি, দেখো অপশনস যে লিস্টটা ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে রিমি, পূজা, দিশা বলে কিছু নাম আছে। প্রতিটা নামকে কমা দিয়ে সেপারেট করতে হবে এবং প্রতিটা নামের নামগুলো দেখো চলে এসছে। আই থিঙ্ক না, এখনও হয়নি, এখনও ভুল আছে। এখানে ফার্স্ট স্টুডেন্ট আছে রিমি, তো রিমিটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 আর পূজার ইন্ডেক্স নাম্বার 1, এভাবে চলছে। তো হিসাব মতন 1 2 3 4 5 5টা নাম লিখেছি, কিন্তু দীপ্তি যে লাস্ট নামটা আছে দীপ্তির ইন্ডেক্স নাম্বার কিন্তু 4, কারণ রিমির ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হচ্ছে। ওকে, তো দেখো একটা ফাংশন আমাদেরকে এখানে বানাতে হবে। ফাংশনটা বানাতে আমি ভুলে গেছিলাম।
ফাংশানটা বানানোর জন্য ফাংশানটাকে নাম দিতে হয়। ফাংশানের নাম দিলাম শো, আর ফাংশানটাকে আমি ডিফাইন করছি DEF লিখে। ফাংশানটাকে ডিফাইন করছি। ফাংশানটা কি করবে? ফাংশানটা একটা লেবেলকে মেসেজটাকে পাস করবে, অর্থাৎ আমার অপশন মেনু থেকে আমি যে অপশনটা চুজ করব, অতগুলো নামের মধ্যে থেকে আমি যে নামটাকে বেছে নেব, সেই নামটাকে ফাংশান কি করবে? একটা লেবেলের কাছে ট্রান্সফার করে দেবে, আর লেবেল সেটাকে শো করবে। কিন্তু লেবেল শো করবে কখন? ফাংশানটাকে কল করবে কে? ফাংশানটাকে কল করার জন্য তো কেউ থাকা দরকার, তাই না? একবার আউটপুট দেখে নাও, তাহলে আমি এরকম করবে বারবার। দেখো এখানে ভুল হয়েছে, এখানে ডট লিখতে হবে। বারবার লিখবে প্রোগ্রাম, বারবার কিছু যেন করবে, করে বারবার আউটপুট দেখবে যে কী হলো না হলো, চেক করবে। তো দেখো, না এখনও হয়নি, ভুল এখনও আছে। এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শো ফাংশানটাকে কে কল করবে? শো ফাংশানটাকে কল করার জন্য কোনো বাটন চাই তো, তাই না? তো এরকমভাবে লজিক ভেবে ভেবে তোমাদেরকে প্রোগ্রামিং করতে হবে। এই পুরো কোডটা আমি চেষ্টা করছি কমেন্টে দিয়ে দেওয়ার। এটা ভুল হয়েছে, আরেকবার লিখছি আমি। এটা পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা এটাকে কপি করে নিজেদের কম্পিউটারে ইউজ করতে পারবে। আমি চাইবো তোমরা নিজেরা ব্যবহার করো নিজেদের কম্পিউটারে, এবং নিজেদের মন থেকে অন্য কিছু বানাও, এবং আমাকে কমেন্ট করে জানাও কাজ হচ্ছে কি না। যদি কাজ একান্তই না হয় আমাকে জানিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব। যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, আগে প্রথমের ভিডিওগুলো দেখে নাও, বা পাইথন বেসিকটা অ্যাটলিস্ট শিখে নাও। তা না হলে কিন্তু অনেক কিছু আছে যেগুলো বুঝবে না, যেমন ফাংশন তৈরি করার পদ্ধতি বা আদার্স কিছু। বা যারা ফার্স্ট টাইম পাইথন শিখছো তাদের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তো দেখে নাও, একটা বাটন বানালাম আমি। বাটনটা ভেরিয়েবলটা দিলাম btn1 নামে একটা বাটন বানালাম। বাটনটার উপরে লেখা থাকবে শো সিলেকশান। শো সিলেকশানটাকে আমি ডবল কোটের মধ্যে লিখেছি, দেখো গ্রিন কালারে রয়েছে। এবার আমার btn1 বাটনটা কিন্তু কল করছে শো ফাংশানটাকে। শো ফাংশানটাকে কল করার জন্য একটা বাটন দরকার, বাটন আমি বানিয়ে নিয়েছি। এবার রান করলে দেখো আমাদের সফটওয়্যার তৈরি, শো সিলেকশন বাটন তৈরি। না 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 না, এটা তো চাইনি আমি। রিমি, পূজা, দিশা সবগুলো কমা দিয়ে সেপারেট করা হয়েছে। btn1 বাটন বানিয়েছি, রুট ডট টেক্সট শো সিলেকশন বানিয়েছি, কমান্ড লিখে ইকুয়াল টু শো লিখেছি, শো ফাংশনকে কল করছি, ডট প্যাক লিখেছি। কী প্রবলেম হলো? আর উপরে আছে তোমার ডি মেনু কী করছি? অপশন মেনুকে কল করছে, অপশন মেনুকে কল করছে, এবং রুট কমা দিয়ে ক্লিকড অপশনস, এই দুটো ফাংশনের নাম, এই দুটো ভেরিয়েবলের নাম লিখে দিয়েছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। দেখো এখানে একটা স্টার দিতে হবে। ডট প্যাকটা নিচে যদি লিখি আমি, ডি মেনু ডট প্যাক, হ্যাঁ ডট প্যাক সাইডে লিখছিলাম ডট দি প্যাক, তার বদলে ডি মেনু ভেরিয়েবলটাকে আরেকবার কল করলাম, আরেকবার লিখলাম, লিখে ডট প্যাক প্যারান্থেসিস করে দিলাম। এবার যদি রান করি, এটা হচ্ছে তোমার ওটা ফাংশন, এটা হচ্ছে অপশনস। এখানে ক্লিকড ভেরিয়েবলটা বানানো হয়েছে, ক্লিকড ভেরিয়েবলটা অপশন থেকে ভ্যালুগুলিকে তুলে আনবে, ক্লিকড ভেরিয়েবলটা অপশন থেকে ভ্যালুগুলিকে তুলে আনবে, এবং বাটন এখানে একটা স্টার লাগবে, হ্যাঁ। নেক্সট পুরো কোডটা হচ্ছে এটা। আই থিঙ্ক সব ঠিক আছে। এবার দেখে নাও, রান করছি প্রোগ্রাম, রান হয়েছে। এই দেখো কাজ করছে আমার অপশন বাটন কাজ করছে। শোতে ক্লিক করলাম, শোতে যতবার ক্লিক করবে ততগুলো লেবেল প্রিন্ট হবে, এবং অপশনে যে নামটা চুজ করব সেই নামটাই লেবেলে দেখাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো সিম্পল প্রোগ্রামটা। থ্যাংক ইউ।